টেকনিক্যাল এবং বিভিন্ন বিভাগের আমাদের অতিথিরা, মঞ্চে উপবিষ্ট আমার সম্মুখে থাকা শ্রদ্ধেয় ভাই বোনেরা, তবে আমি আজকে এখানে এসে যা বুঝলাম, আল্লাহ বলেছিলেন আজকে 1450 বছর আগে আল্লাহ নবীকে বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা রাখার আগে বদরুদ্দীন আকবর সাহেব এবং সিরাজউদ্দৌলা আকবর সাহেবের পিতৃমাতৃকে তারা পৃথিবীতে নাই, আল্লাহ তাদের জান্নাতবাসী করে বলে আমিন। আর আল্লাহ যে আজকে রমজান মাস আমাদের এখানে বসবার তৌফিক দিয়েছেন, তার জন্য একবার প্রশংসা করেন আলহামদুলিল্লাহ। আর যে নবীর উসিলায় আমরা এত শ্রেষ্ঠ উম্মত হতে পারছি, সেই নবীর উপরে একবার দরুদ পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আজকে সিরাজউদ্দৌলা আকবর আর বদরুদ্দীন আকবর সাহেব যে পলিসি নিয়েছেন, এটা প্রথম পদক্ষেপ না, এটা অনেকদিন আগেরই তাদের পদক্ষেপ ছিল। আজকে আগত এটা খুব কম মানুষই ছিল, আজকের থেকে 170-80 বছর আগে খুব কম সংখ্যক মানুষ ছিল। আর সবার ভিতরে তারাও আজকে সাকসেসফুল আগত এটা সারা পৃথিবীতে তাদের তেল, তাদের উৎপাদিত আজকে আগত আপনার তেলটা যে ব্যবহার হয় সারা পৃথিবীতে তাদের একটা মডেল আছে, আজমল মডেল। আপনি পৃথিবীর বিভিন্ন, আমি হংকং গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, যেখানেই গিয়েছি, সৌদি আরব গিয়েছি, সব জায়গাতেই তাদের যেরকম মডেল আছে। হয়তো আকবর সাহেবের একটা ঠান্ডা তার মাথায় এটা ঢুকেছে যে আজকে পাঞ্জাব যদি এই কাজ করতে পারে, হরিয়ানায় যদি কৃষি বিপ্লব করতে পারে, তাহলে আমি আসামে কেন পারবো না? আর নিশ্চয় আমি বিশ্বাস রাখি আজকে উনি হয়তো ফিল্টার নদীতে টেস্টিং হিসেবে নিয়েছেন। আর এমনিও উনি পার্লামেন্টে যখন মেম্বার ছিলেন তখন উনি এই সম্পর্কে অনেক কথা বলতেন। আমরা যদিও দলীয় কথা বলার কোনো প্রয়োজন নাই, তবে আফটার ইন্ডিপেন্ডেন্স হি ওয়াজ দ্য ফার্স্ট পার্লামেন্টারিয়ান। ইভেন কি মৌলক চৌধুরী সাহেব বলেন, অমুক বলেন, ওই মরহুম নুরুল হোসেন বলেন, যত পার্লামেন্টে গিয়েছিল, উনি পার্লামেন্টে গিয়ে আমাদের এই সমস্যা, কৃষি সমস্যা সম্পর্কে, আমাদের নর্থ ইস্টের সমস্যা সম্পর্কে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে, আমাদের ব্রহ্মপুত্র সমস্যা সম্পর্কে, ইভেন কি বরাকবানিয়া সম্পর্কে যে সমস্ত বক্তব্য রেখেছেন, এই সমস্ত কথা কৃষির সাথে লিঙ্ক আছে। আজকে যদি আমাকে এই সম্পর্কে কথা বলতে দেওয়া হয়, তাহলে আমাকে বিভিন্ন ধরনের এক্সপার্ট আছেন। আজকে ধরেন ডাইরি ডিপার্টমেন্টের মানুষ এখানে আছে, আজকে ধরেন কৃষি বিভাগের মানুষ এখানে আছে। কৃষি বললে তো খালি ধান পাট মরাপাটের কথাই আমরা বুঝতাম। আমরা তো সাধারণ মানুষ, কৃষি বললে যে ধান কিভাবে উৎপাদন করতে হয়, আস্তে আস্তে বুড়ো খেতে আমরা করা জানলাম, আস্তে আস্তে বিভিন্ন ধরনের ক্ষেত পাতের কথা জানলাম। কৃষি বললে তো তার প্রায় শতাধিক বিভাগ রয়েছে কৃষির মধ্যে। সেই সম্পর্কে বিতর্ক বক্তব্য দেওয়ার আগে আমি আকবর সাহেবের দীর্ঘায়ু কামনা করি, সিরাজউদ্দৌলা আকবর সাহেবের দীর্ঘায়ু কামনা করি। তারা যাই ফিরোজপুরটা ধার করেছে, একদিন মনে রাখবেন আজকের আমাদের দিনগাঙ্গিতে এই আজমল কৃষি বিপ্লবের সজাগত হতে চলছে। একদিন দেখবেন সারা আসামে না, সারা নর্থ ইস্ট রিজনে এই সম্পর্কে সজাগত সভা চলবে। আর এটা সাকসেস হবে, এই জন্যই হবে, এখানে মারামারি হবে না। যারা এমএলএ এমপি হওয়ার পরে নিজের ফান্ডে মারামারি করে না, তারা তো আজকে মানুষকে দিতে চায়। আর আসামের বুকে যারা রাজনীতি করেছে, এটা অত্যাধিক বলা হবে না। আজকে মৌলক চৌধুরী থেকে শুরু করে, মোহাম্মদ ইদ্রিস থেকে শুরু করে, আপনি ওই রকিবুল হোসেন থেকে শুরু করে দেখেন, আমাদের মুসলমানের মধ্যেই না আসামের মুখ্যমন্ত্রী বলেন, আজকে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, আজকে আজমল সাহেব শিক্ষা বিভাগে যে আমূল পরিবর্তন করেছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে হেলথ বিভাগে যে আমূল পরিবর্তন করেছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে ওনারা যেখানেই হাত দেয় সেখানেই সাকসেস হয়। কেন? তাদের অন্তরটা সৎ, তাদের অন্তরটা পবিত্র, তারা মানুষকে দিতে চায়, তাদের নেওয়ার মতো কোনো দরকার নাই। আপনাদের আমাদের মানুষের কাছ থেকে তারা যে কিছু নিয়ে খাবে চলবে, সেটা তাদের কোনো প্রয়োজন নাই। তবে কথা হলো যে আমরা এই কৃষি বিপ্লবের সাথে যারা জড়িত থাকবো ইনশাআল্লাহ, আমরা সবাই একটু সময় বসে এই কৃষি বিপ্লবের সম্পর্কে যারা জড়িত